আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ঈদের শুভেচ্ছা রইলো। আজ তৈরি করব ঈদ স্পেশাল শাহী মালাই জর্দা। এর জন্য কিছু মোরব্বা প্রয়োজন। আমি কিছু মোরব্বা কেটে নিচ্ছি। এই মোরব্বাটা আমার হাতে তৈরি। ঘরে বানানো সব জিনিসই আসলে স্বাদটা একটু বেশিই হয়। এত ভালো এবং যেমন সফট এবং নরম, স্বাদেও অতুলনীয়। জর্দা খাওয়ার সময় যখন এই মোরব্বাগুলি মুখে পড়ে, খেতে সত্যিই খুব ভালো লাগে। আমি ছোট, ছোট করে এখানে কিউব আকৃতিতে কেটে নিয়েছি ১ কাপ মতো মোরব্বা। এবার এটা পাশে রেখে চলে যাব সরাসরি চুলাতে। চুলায় আমি একটি পাতিলে পানি বসিয়ে তার মধ্যে দিয়ে দিব একটু ফ্রুট কালার। এখানে আমি অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি। সামান্য একটু কালার ব্যবহার করলেই যথেষ্ট। এবার পানিতে যখন খুব ভালোভাবে বলক উঠে আসবে সেই পর্যায়ে এখানে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল। আমি এখানে ১ কাপ পরিমাণ বাসমতি চাল ভিজিয়ে রেখে সেই চালটি ব্যবহার করছি। বাসমতি চাল হলে অবশ্যই আগে ০.৫ ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। চালটা আমি 80% সিদ্ধ করে নিয়েছি। এবার মালাই জর্দার জন্য তৈরি করতে হবে মালাই। সেই মালাইয়ের জন্য এখানে নিয়েছি ১ লিটার দুধ। ১ লিটার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ক্রিম। এখানে ফ্রেশ ক্রিমটা ব্যবহার করেছি। ফ্রেশ ক্রিমটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। আমি এখানে ৪ টেবিল চামচ ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। সেই সাথে এখানে আমি ১/২ কাপ কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। সম্পূর্ণ মিষ্টিটাই এই কনডেন্স মিল্ক থেকেই এসেছে। এখানে আলাদা কোনো চিনি আমি ব্যবহার করিনি। ক্রিমটা ঠিক এই পর্যায়ের ঘন করে নামিয়ে নিতে হবে। এবার ওই ফ্রাই প্যানে আমি দিয়ে দিব ঘি। সম্পূর্ণ জর্দাটাই এখানে আমি ঘিয়ে তৈরি করব। ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো লাগে। এবার ঘিয়ের মধ্যে দিব কিছু গরম মসলা। গরম মসলার ফ্লেভারটা যখন ঘিয়ের মধ্যে ভালোভাবে বের হয়ে আসবে, সেই পর্যায়ে এখানে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা চাল। এখানে আমি আগেই বলেছি 80% সিদ্ধ করে রেখেছিলাম, বাকি 20% এবার রান্না করতে, করতে সিদ্ধ হয়ে যাবে। এখানে ১/২ কাপ চালে ১/২ কাপ চিনি ব্যবহার করতে হবে। এইটাই জর্দার আসল রেশিও। এই রেশিওটা যদি ঠিক রাখা যায় তাহলে জর্দার টেস্টটা 100% সঠিক আসবে। ওপরে কিছু গুঁড়া দুধ দিয়ে ঢাকা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে মজাদার শাহী জর্দা। জর্দাটা দেখুন যেমন ঝরঝরা হয়েছে তেমনি এর কালার এবং ফ্লেভারফুল। এবার সাজানোর জন্য আমি যে ক্রিমটি তৈরি করে রেখেছি সেই ক্রিমটি ওপর থেকে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ছোট, ছোট পাত্রেও সাজিয়ে পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার শাহী মালাই জর্দা। ঈদের টেবিলে আপনারা ইচ্ছা করলে এই খাবারটি রাখতে পারেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।